কারণ আমি মনে করি যে জামাত যদি সত্যিই যুদ্ধাপরাধী হয়, জামাতের বিচার হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বিচারের জন্য প্রতিবাদ করার ভাষা আছে। এটা আমাদের মৌলিক অধিকার। ছাত্র শিবির বলি আর জামাত শিবির বলি, সে তার রাজপথে মিছিল করতে পারে, সে মানববন্ধন করতে পারে, যে কোনো কাজ করতে পারে। আমরা 5 এবং 6 তারিখে যা দেখেছি, প্রথমেই পুলিশ আগে অ্যাটাক করেছে। প্রথমেই আমি রেজাউল ভাইয়ের কথাটা আমি ওটা দেখি নাই যে ছাত্র শিবিরের কোনো কর্মী যদি সত্যিই যদি ওই রিভলভার দিয়ে বা ওই বন্দুক দিয়ে রাইফেল দিয়ে যদি পিটায়, আমি মনে করি প্রত্যেকটা মানুষের মানে নিজেকে বাঁচানোর অধিকার আছে। পুলিশ যখন টিয়ার সেল ছেড়েছে, পুলিশ যখন ধাওয়া করেছে, পুলিশ যখন লাঠিপেটা করেছে, আমি জানি না আপনি লাঠির বাড়ি খেয়েছেন কিনা। পুলিশের লাঠির বাড়ি যারা না খেয়েছে, ওই মুহূর্তে লাঠি দিয়ে বাড়ি পিঠে পড়লে তখন মনে হয় সামনে যে থাকবে তাকে উনি জানা রাজনীতিবিদ, তার চাইতে বেশি আইনজীবী। হ্যাঁ, আমি সেটাই বললাম না, আইনজীবীরাও আজকাল খায়, আমি জানি না ওনার ব্যাপারটা, বাট আমি খেয়েছি। যখন পুলিশ বাড়ি দেয়, ওই মুহূর্তে মনে হয় যে আমার সামনে যে আছে তাকে আগে মেরে তারপর অন্য কথা। ওই মুহূর্তে সে ছাত্র শিবির না, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের রিকশাওয়ালা, তার ওইটা মনে থাকার কথা না। হতে পারে যদি এটা সত্যি হয়ে থাকে, ওই ছেলে নিশ্চয়ই তার আগে 2-4-10টা বাড়ি খেয়েছে, এবং 10-20টা বাড়ির পরে যে বাড়িগুলা পরে তখন আর মানুষের মনে থাকে না। মানুষের যখন একটা সবকিছুর একটা সহনীয় সময় থাকে, আমার মনে হয় তার সহনীয় সীমা শেষ সীমায় চলে গিয়েছে। মনিয়াপা, আপনি কি মনে করেন যে এখানে শিবির, জামাত শিবির এরা আক্রান্ত? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি এটা। আমি সারা বাংলাদেশের মানুষ যারা অবজার্ভ করেছে, সারা বিশ্বের যত বাংলা ভাষার মানুষ অবজার্ভ করেছে, প্রত্যেকেই মনে করে। এবং